আমরা অনলাইনে সব সময় সবাই অ্যাক্টিভ থাকি, প্রায় মানুষই অ্যাক্টিভ থাকি। তো অ্যাক্টিভ থেকে বিভিন্ন অশালীন বিষয়, অশালীন বস্তু নজরে পড়ে বা বিভিন্ন অহেতুক জিনিস আমরা দেখি। তো এবার রমজান মাসকে সামনে রেখে আশা করছি আমরা অহেতুক জিনিস না দেখে এখন থেকে আপনাদের সম্মুখে সব সময় পুরো রমজান মাস এবং এর আগেও রোজার সম্পর্কে, রোজা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা অশালীন বস্তু না দেখে যদি রমজান মাস সম্পর্কে দেখা গেছে, আমি রমজান মাস যারা দিন প্রিয় ভাইয়েরা আছেন, ইসলাম প্রিয় ভাই যারা আছেন, বোনেরা আছেন, তো সবাই চায় যে আমি রমজান মাসটা যেন সুন্দরভাবে কাটাই। সারা বছর যা করি, যা কিছু করি আর না করি, রমজান মাসটা যেন আমার হিসাবের ভিতরে চলে এবং রোজাগুলি যেন সুন্দর করে রাখতে পারি, এরকমটা অনেকে চায়। তো এই রোজাগুলোকে কিভাবে সাবলীল করা যায়, সুন্দর করা যায়, রোজাগুলোর হক কিভাবে আদায় করা যায়, এ নিয়ে একটু গুরুত্বপূর্ণ মাসআলার আলোচনার চেষ্টায় লেগে থাকবো ইনশাআল্লাহ রমজান ঈদের আগ পর্যন্ত। তো আশা করছি আপনারা পাশে থাকবেন, শুনবেন, আমল করবেন। এতে ফায়দা হবে, আমারও ফায়দা হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সওয়াব দিবেন, আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ, তাআলা সওয়াব দিবেন। তো সেক্ষেত্রে আপনাদের সামনে সর্বপ্রথম উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ একটা মাসআলা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিদিন একটা করে মাসআলা আপনারা শুনতে পাবেন এবং এর চেয়ে বেশিও হতে পারে। তো আজকে আপনাদেরকে যে একটা মাসআলা শোনাবো সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায়, অর্থাৎ একজন ব্যক্তি যদি অর্শ রোগে আক্রান্ত থাকে, যেটাকে রক্ত অর্শ বলা হয়, পাইলস রোগ, যদি এরকম কোনো রোগী থাকে যে রোজা অবস্থায়ও তার রক্ত বন্ধ হচ্ছে না, রোজাদার সে ব্যক্তি কিন্তু তার অর্শ রোগ থাকার কারণে তার রক্ত অনবরত বের হতেই চলছে, অর্থাৎ রোজা অবস্থাতেও তার রক্তটা বন্ধ হচ্ছে না, রোজা অবস্থাতেও তার রক্তটা বের হতেই চলছে, তার রক্ত বের হচ্ছে এবং অর্শের থলি ফুলে যাওয়ার কারণে খুব বেশি তার কষ্ট হচ্ছে। যদি এরকম হয় বিষয়টা, যদি বিষয়টি এরকমও যে সে রোজাদার কিন্তু তার রক্ত অর্শ থাকার কারণে তার অনবরত রক্ত ঝরছে এবং রক্ত ঝরার কারণে তার যে এই অর্শের যে থলিটা আছে, সে অর্শের থলিটা ফুলে যাওয়ার কারণে তার খুব বেশি কষ্ট হচ্ছে, যদি এরকম হয়, এবং যদি বিষয়টি এরকমও হয় যে সে রোজা যদি না রাখে তাহলে সে সুস্থ থাকে, যদি এরকম হয় রোজা না রাখলে যে সুস্থ থাকবে, তাহলে শরীয়ত তাকে রোজা না রাখার অনুমতি দিয়েছে। তবে আরেকটা বিষয় হচ্ছে, তার রোজা না রাখার অনুমতি আছে ঠিক, কিন্তু সে সুস্থ হওয়ার পর যখন রোজা রাখতে সক্ষম হবে তখন কিন্তু আগের রোজাগুলি কাজা আদায় করতে হবে। এমন ব্যক্তি যদি সে চায় যে না আমি অসুস্থ ছিলাম এই জন্য রোজার ফিদিয়া আদায় করে ফেলি, না, সে যেহেতু সুস্থ হয়ে পড়ছে এবং রোজা রাখার সক্ষমতা তার ফিরে আসছে, সেই ক্ষেত্রে তাকে ছুটে যাওয়া রোজাগুলোর কাজাই আদায় করতে হবে। অতএব সে যদি ফিদিয়া আদায় করতে চায় তাহলে সে ফিদিয়া আদায় হবে না, যথেষ্ট হবে না।